যে আমরা কিছু সাধারণ মানুষ, কিছু গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে কিছু কিছু জিনিস, খাবার জিনিস হোক, পোশাক হোক, আমরা দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আজকে যতটুকু আমরা পারলাম ততটুকু তাদের হাতে তুলে দিলাম। তো আপনারা এগুলো পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। টাকা চিনি হলো 7.5 কেজি 338, আর বুন্দিয়া 30 টাকার 15টা 450, আর 10 টাকার 15টা 150, 938।
দিচ্ছেন যে আমরা কিছু সাধারণ মানুষ, কিছু গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে কিছু কিছু জিনিস, খাবার জিনিস হোক, পোশাক হোক, আমরা দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো আজকে যতটুকু আমরা পারলাম ততটুকু তাদের হাতে তুলে দিলাম। তো আপনারা এগুলো পেয়ে খুশি তো? হ্যাঁ, খুশি। আপনারা দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদেরকে আরো কিছু দিতে পারি, বা আপনাদের মতো অসহায় যারা তাদের কাছে হ্যাঁ, তাই তুমি তো জানো আমার। হ্যাঁ? ঠিক আছে। আপনার পরিবারে কি কি সমস্যা, আপনার কি কি সমস্যা সেগুলো আপনি বলেন। যদি কোনো মানুষের মানে মানবিকতা থাকে বা তা কারো যদি মনে হয় যে আমি দান করবো আপনাকে, তাহলে সে দান করতে পারে। আপনি আপনার সমস্যাগুলো এখানে বলেন, বলেন। আমার ধরেন আমার মেয়ের এরকম ব্যাপার, কি কি সমস্যা বলেন? ওই গায়ে একবার হাম হয়েছিল, হ্যাঁ। হইয়া কাঠিন জিনিস কাছে তার জন্য মেয়ে তো লজ্জা করে বলেনি, দিয়া দেখেন এখন আবার ওরকম হয়েছে 4-5 দিন থেকে, লড়া শক্তি নাই। আচ্ছা, আপনার মেয়ে কি খেতে চেয়েছিল বলেন তো? লইয়া আপনার আঙ্গুর খেতে দেয় কার কাছ থেকে? একটা দোকান। দোকানে? আচ্ছা, সেই আঙ্গুরটা যদি আমি দিই আপনি খুশি মনে নেবেন? হ্যাঁ, আচ্ছা, আপনার মেয়েকে কি দিবেন তাহলে? তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি এতেই খুশি, তাই তো? হ্যাঁ। আর এমনি আপনার কোনো সমস্যা তাছাড়া নাই? না, এমনি হয়তো দিনে আপনার খাওয়া পড়া নিয়ে একটু সমস্যা। তো আল্লাহ রহম, যদি ভিডিও যারা দেখছে, হ্যাঁ, আপনারা ভিউয়ার্স যারা ভিডিওগুলো দেখছেন, এখানে দেখুন অনেকগুলো অসহায় মানুষ, তাদেরকে আমি দেখেছিলাম এখানে, যে তাদেরকে হয়তো আমি কিছু দিতে পারবো বা সাহায্য করব। তো যতটুকু পারলাম আজকে আমি এখানে তাদের হাতে তুলে দিলাম, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। তো যদি আপনাদের সহৃদয় থাকে বা আপনাদের মানবিকতা যদি থাকে, আপনারা এই অসহায় মানুষগুলোকে দেখে তাদেরকে যদি কিছু দান করবো মনে করেন, তাহলে দান করতে পারেন। আমি আমার এখানে মোবাইল নম্বরটা এবং ফোনপে নাম্বারটা দিয়ে দিব। যদি আপনারা কোনো মানে সহৃদয় ব্যক্তি হয়ে থাকেন, যদি দান করবো ইচ্ছা করেন, তো আমার এই ফোনপে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করে আপনারা দিবেন, বা আপনারা যেটা করতে চাইবেন সেটা যদি আপনারা বলে দেন যে আমি এই মানুষটাকে এটা দিতে চাই, বা এই মানুষটাকে আমি কিছু একটা দিয়ে সাহায্য করতে চাই, তাহলে সেটা আপনি জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সংসার চালানি খুব কঠিন, আমার স্বামী নাই, আমার বিটি আমার জামাই মেরে গেছে, 2টি ছেলে, খুব মানে মানে চলাই কঠিন। এবারে কি করে যে চালাবো, কি করে যে খাবো, এ খুব মানে অসহায়। আচ্ছা, আপনি কতদিন থেকে এই মানুষের দ্বারে দ্বারে গিয়ে এইভাবে ভিক্ষা করেন? আমি আর 2 বছর 3 বছর থেকে করছি। 2 বছর 3 বছর থেকে। আচ্ছা, আপনার ছেলে কি আমার হাঁটতে পারে ছেলেও না? পাগলা, আমার ছেলেও কোনো কিছু জানে না, আমি নিজে দিতে বেরকার খাই। আচ্ছা, আপনার ছেলে পাগল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। ভালো ছিল আগে? হ্যাঁ, আগে ভালো ছিল, গাড়ি ড্রাইভার চালাতো, হ্যাঁ। গাড়ি চালাতো, সব কিছু করতো। আর গোটা রাত ভুলবকে, গোটা রাত এখন ভুলবকে। আপনার ছেলে কাজ কাম করতে পারে না, না? কিছু করে না বাটা। তুমি তো জানো দেশের ছেলে, তুমি জানো না? আচ্ছা, আপনার স্বামী বেঁচে আছে না? না, মরে গেছে। এত বড় বড় ছেলেটি মানুষ গেছে, 5 মানুষ দিত কাকে দি মানুষ করতো, ছেলেটি মানুষ করেছিল। তো ঠিক আছে, আপনার কথাগুলো যারা শুনবে বা দেখবে আপনাকে, যদি আপনার কথাগুলো কারো হৃদয়ে গেঁথে থাকে, কেউ যদি সহৃদয় ব্যক্তি হয়, তাহলে আপনারা যারা দেখছেন ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনারা কাউকে সাহায্য করবে মনে করতে পারেন বা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো ইচ্ছা করেন, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের ঠিকানা দিয়ে দিব এবং তাদের তথ্য দিয়ে দিব। আপনারা তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন। বাড়িতে দেখবে যে আমার কি অবস্থা। আমার সঙ্গে যদি আপনারা কন্ট্যাক্ট করে ভাবেন যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেয়া থাকবে, তো সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনার কি সমস্যা আপনি বলেন, সমস্যা নেই। আমার ধরেন নিজের ছেলে নাই, 2টি মেয়ে, মেয়ের একটা মেয়ে আছে, মেয়েরও স্বামী নাই। হ্যাঁ। তো সে মেয়ের বিয়ে 12 পর্যন্ত বড় হয়েছি, কতদিন পর বিয়ে? এই 15-16 দিনের ভিতরে বিয়েটা। মানে এই আগস্ট মাসেই বিয়েটা, তাই তো? তো ভিউয়ার্স, এটা খুব 2024, দুঃখ, তো ছেলের বাপটা এটা কেউ আগস্ট নাই। মাস চলছে। তো আগস্ট মাসে কত তারিখে বিয়ে? তারিখকে করেনি, তারিখকে করেছে, অর্ধেক অর্ধেক করেছে। অর্ধেক করেছে, মানে এখনো কনফার্ম হয়নি। সারানপুর। আচ্ছা, আপনি তাহলে যোগাযোগ রাখবেন আমার সঙ্গে। তাই আমি এই দিনটার কথা বলেছি, আমি খাওয়া দাওয়া চাচ্ছি না কিছু। আচ্ছা, আপনি যোগাযোগ রাখবেন, ঠিক আছে? কবে আসবো বিয়েটা, বাবা হ্যাঁ, বলো? যেদিন বিয়েটা ঠিক হবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে আসবো। আচ্ছা, আমি আপনাকে যতটুকু পারবো আমি সাহায্য করব, এইটুকুই বলেছি আমি, হ্যাঁ, আর এবং মানুষের সামনে আমি আপনার কথাগুলো তুলে ধরবো। যদি আপনাকে কেউ সাহায্য করবো ইচ্ছা করে, তাহলে তারা করতে পারবে, সমস্যা আমি নাই। এইটুকু আপনি বলেছি। যোগাযোগ রাখবেন, ঠিক আছে? শুধু মেয়েটার বিয়ে, লেখাপড়া মেয়ে তো ধরেন একটু বিয়ে দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, এইটুকু আমার কষ্ট। মেয়ের বাপ নাই, ভাই নাই, আমার নিজের একটা ছেলে নাই, স্বামী নাই,
আমি খুব শরীরের সংসারে খুব দুঃখিত। হ্যালো ভিউয়ার্স, আমরা কয়েকজন মহিলা এসেছিল, অসহায় মানুষ, তাদেরকে যতটুকু পারলাম দিলাম। তো আমাদের কাছে কিছু মাল ছিল, তো আমরা ইনারা আসলেন, ঠিক আছে, তো আমরা ইনাদের হাতেও কিছু কিছু দেওয়ার যে জিনিস দেওয়ার চেষ্টা করব। তো এবং ইনাদের মনে যে কষ্ট বা ইনাদের যে পারিবারিক সমস্যা বা আর্থিক সমস্যা বা ইনাদের যে পরিবারে কী কী সমস্যা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে। যদি আপনারা ভিডিওগুলি দেখে আপনাদের মানবিকতা বা আপনাদের হৃদয় যদি কাঁদে, তাহলে আপনারা তাদেরকে যতটুকু পারবেন সাহায্য করবেন। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বা পার্শ্ববর্তী এলাকায় আপনারা যদি কোনো অসহায় মানুষ দেখেন, তাদেরকেও এইভাবে সাহায্য করার চেষ্টা করুন। তো তাদের হাতে আমি তুলে দিচ্ছি জিনিসগুলো এবং তাদের সমস্যাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আমি যতটুকু পারলাম ততটুকু দিলাম। হ্যাঁ, এরপরে যদি আমি পারি আবার আপনাদেরকে অবশ্যই দিব। আপনারা এগুলো পেয়ে খুশি করে। তো ভিউয়ার্স, এই যে অসহায় মানুষটিকে দেখছেন, ইনি একটি ঠেলা গাড়িতে করে এসেছেন। তো ইনার কাছ থেকে ইনার যে সমস্যা বা শারীরিক অক্ষমতা বা পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সেগুলো ইনার কাছ থেকে আমরা জানব। যদি জানার পর কোনো সহৃদয় ব্যক্তি ইনার দুঃখের ভাগী হতে পারেন, তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন। আচ্ছা, আপনি বলেন আপনার সমস্যাটা। আমাদের ধরুন ঘর বাড়ি নাই, সেরকম টাইটিনের ঘর বা পিডাব্লিউতে বাস করে ধরেন, এতে এরকম সমস্যা হলে ধরেন হাত পা সব নষ্ট, এই তো চলে ফিরে বেড়াচ্ছি। তাতে গাড়ি ধরেন দিচ্ছে না, গাড়িও পাচ্ছি না, গাড়িটাও আমার ভেঙে চুরে গেল। হ্যাঁ, খুব কষ্টই বাস করছি আর কি। আচ্ছা, এই লেগ ফেগ থেকে আপনি এই গাড়িটা সরকার থেকে অনুদান হিসেবে পেয়েছিলেন, তাই তো? না, এই গাড়িটা আমি কিনেছিলাম, এই যে ক্লাবে দিয়েছিল, এই আমাদের নৈপুর ক্লাবে, ওই সেই গাড়ি ক্লাব থেকে দিয়েছিল আপনাকে? অনুদানের গাড়ি এখনো সরকার পাইনি। অনুদান হিসেবে দেয়নি না, কিছুই? এখনো খুঁজি পাইনি। আচ্ছা, এই অসহায় মানুষটি দেখুন, কাজ করে খেতে পারে না, একটা গাড়ি নিজে থেকেই কিনে তারপরে উনি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যান কিছু ভিক্ষার আশায়, এবং সেগুলো তুলে তারপরে বাড়িতে গিয়ে সংসার চালান। তো আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ভিডিওগুলো দেখে থাকেন, তবে অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার কোনো সমস্যা থাকলে আপনি বলুন। সমস্যা ধরেন আমার চোখ একটা নষ্ট হয়ে গেছে, একটা হাত নষ্ট, আমারও বাড়ি ঘর নাই, বিটল তো বাড়ি আছে এরকম এইসব, এই তিনটা খাইবার। তাই আপনারা এই গ্রামে গ্রামে এইভাবে ভিক্ষা করে খান? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আপনাদের কাজ করার শারীরিক ক্ষমতা হাত নষ্ট। নাই? তাছাড়া আপনার বাড়িতে ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে এলে ধরেন 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলে 3 মেয়ে। তারা আপনাকে দেখে না? না, সব ভিন্ন, বাড়ি আলাদা আপনার? আলাদা। আপনার বাড়িতে রান্না বান্না কে করে? স্ত্রী রান্না করে। আপনার স্ত্রী রান্না করে? আপনাদের স্ত্রী সচ্ছল না আপনার মতোই সমস্যা? ওই সমস্যা আরও এক হাত অচল। একটা হাত অচল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসহায় মানুষগুলো, দেখুন সারাদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আনে, তবেই তাদের সংসারগুলো চলে। তো আপনারা যদি ইনাদের পাশে দাঁড়ান, অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। এবং আপনারা যদি তাদের পাশে দাঁড়ান, তাহলে তাদের সংসার চালানো হয়তো একটু সচ্ছল হবে, বা যেহেতু তাদের কর্মক্ষমতা নেই, তাহলে হয়তো তাদের কিছুটা হলেও তারা উপকৃত হবে। আচ্ছা, আপনি আসলেন এক্ষুনি নাকি? আচ্ছা, আমরা কিছু মানুষকে এই জিনিসগুলো চিনি বা যা যা দিচ্ছি কিছু মানুষকে দিলাম, তো আপনার হাতেও তুলে দিচ্ছি। আলামিন দাও, নেন। আচ্ছা, আপনার এগুলো পেয়ে কেমন লাগছে? আপনি খুশি তো? কাজ করতে পারেন না, না ছেলেরা দেখতে পারে না? কাজ করে খেতে পারেন না, অসুবিধা, তাই তো? আপনার সমস্যাগুলো বলেন, সমস্যা নাই। আচ্ছা, আপনার বাড়িতে কি কি সমস্যা? বাড়ির নাগে কুকুর মারি সাকতে, কি কি সমস্যা আপনার? সে নিয়ে স্যার থাকছি আজ প্রায় 10 বছর হয়ে গেল। আচ্ছা ভিউয়ার্স, আমি যে উনাকে প্রশ্ন করলে উনি অন্য কথা জবাব দিচ্ছেন, মানে উনি কানে শুনতে পান না, সক্ষম না তিনি কাজকর্ম করতে। তো গ্রামে গ্রামে ভিক্ষা করে তবে সংসার চালান। তো আপনারা যদি ইনাদের পাশে দাঁড়াবো মনে করেন, তো তাদেরকে কিছু একটা সাহায্য করে বা কিছু খাবার, কিছু কাপড়, বা আপনারা যতটুকু পারবেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনারা এগুলো পায় খুশি তো?
আমরা ভাই খুশি তো? হ্যাঁ খুশি বাচ্চা খাবো ঠিক আছে, খাওয়ার জন্য দিলাম, খাবেন? হ্যাঁ, বাড়িতে রান্না করবেন, সুন্দর করে দিয়ে খাবেন। পানি গরম করে বেটাবো ঠিক আছে, ঠিক আছে, বসেন, আনিয়ে দিচ্ছি।